আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানাই দিলেন ফাযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার পাপ ছেড়ে দাও। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, গোপন পাপ আল্লাহ পাক ছাড়ার নির্দেশ দিয়েছেন, শুধু প্রকাশ্য পাপ ছাড়ার নির্দেশ দিয়েছেন তা না, আল্লাহ পাক গোপন পাপ পর্যন্ত ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে শাস্তি দান করব। আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দান করবেন, পরকালেও আল্লাহ পাক শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো শাস্তি দিতে পারবেন কি পারবেন না? এজন্য ভাইরা আমার, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, যত রকমের গুনাহ আছে সব গুনাহ পরিহার করা লাগবে। আল্লাহর নবী বলছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব ফা ইন্নাহুন্না ইস্তামি'না আলার রাজুলি হাত্তা ইউহলিকনা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা ছোট ছোট গুনাহগুলো ছেড়ে দাও, পরিহার করো, কেননা ছোট ছোট গুনাহগুলো জমতে জমতে বড় গুনাহে পরিণত হয়ে যায়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ছোট গুনাহ আমরা তো এগুলাকে গুনাহে মনে করি না। আল্লাহর পয়গম্বর বলেন, ছোট ছোট গুনাহগুলা পরিহার করো, কেননা ছোট ছোট গুনাহ করলে পরে ছোট গুনাহগুলো বড় গুনাহে পরিণত হয়ে যায়। যখন বড় গুনাহে পরিণত হয়ে যায়, ওই গুনাহটা ওই ব্যক্তির ধ্বংসের কারণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কবি বলেন, দাররাতু ইলা দাররাতিন ইজাস্তামাদ হাজার ওয়া কতরাতু ইলা কতরাতিন ইজাস্তামাদ বাহার। অনু অনু কণা জমে বনে যায় পাথর, ফোঁটা ফোঁটা পানি জমে বনে যায় সাগর। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ছোট ছোট পাথর জমে, ছোট ছোট অণুর মাধ্যমে বিশাল একটা পাথরের যেমন তৈরি হয় ভাইরা, আল্লাহর কবি বলেন, এরপর ফোঁটা ফোঁটা পানি জমতে জমতে একটা মহাসাগরের তৈরি হয়ে যায়। কবি বলেন, ও দুনিয়ার মানুষ রে, এইভাবে যখন তুমি একটা ছোট ছোট গুনাহ করবা, এই ছোট গুনাহটা জমতে জমতে বিশাল গুনাহে পরিণত হয়ে যাবে। আর বিশাল গুনাহে যখন পরিণত হয়ে যাবে, তখন ওই ব্যক্তির ধ্বংসের কারণ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মুসলিমা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন মুমিন সে গুনাহকে এই রকমের মনে করে, সে একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করে, মনে হয় যেন সে পাহাড়ের নিচে বসে আছে, আর না জানি কখন যে পাহাড় তার উপরে ভেঙে পড়ে। একজন মুমিন সে গুনাহকে পাহাড়ের মতো মনে করে, সে মনে করে যে আমি একটা পাহাড়ের পাদদেশে বসে আছি, পাহাড়ের নিচে বসে আছি, এই পাহাড়টা কখন জানি আমার গায়ের উপরে ভেঙে পড়ে, এই আশঙ্কা করে একজন মুমিন। আর একজন পাপী, ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব। আল্লাহর নবী বলেন, একজন পাপী সে গুনাহকে একটা মাছির মতো মনে করে। কিসের মতো মনে করে? মাছির মতো। আজকে ভাইরা আমার, গুনাহকে আমরা মাছিও মনে করি না, করি? মাররা আলা আনফিহি, একটা মাছি আমাদের নাকের ডগার উপরে পড়ে, এইটাকে আমরা যেমন মনে করি, এখন আমরা মুসলমান না, গুনাহটাকে এই মাছির মতো মনে করি না। কথা কি ভুল বললাম ভাইরা? এজন্য গুনাহের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়েছেন, ওই পর্যটক দলের সাথে, যে পর্যটক দল একটা উপত্যকায় গিয়া নাজিল হয়, অবতরণ করে, সেইখানে অবতরণ করার পরে সেখানে তাদের খাদ্যের প্রয়োজন হয়, রান্না বান্নার প্রয়োজন হয়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, তারা যখন একটা উপত্যকায় উপনীত হয়ে যায়, এক পর্যায়ে একজন একটা লাকড়ি নিয়ে আসে, আবার আর একজন আর একটা লাকড়ি নিয়ে আসে। ভাইরা আমার এইভাবে প্রত্যেকটা ব্যক্তি একটা করে লাকড়ি নিয়ে আসে, খড়ি নিয়ে আসে। আচ্ছা বলেন তো ভাইরা, একটা একটা করে যখন লাকড়ি নিয়ে আসে, খড়ি নিয়ে আসে, বলেন তো খড়ির স্তূপ হয় কি হয় না?
খড়ের স্তূপ কি হয়? আচ্ছা, আমার আলোচনা কি শুনতেছেন আপনারা? মনোযোগ আছে আপনাদের? কথা বলেন না, কেবল তো ওয়াজ শুরু করতেছি। হ্যাঁ, এদিক ওদিক তাকাতাকি করবেন না। হ্যাঁ, এই যে মুরব্বী, কোন দিকে তাকান রে বাবা? হুজুরের দিকে তাকান। আপনারা যদি এমন করেন ওয়াজ তো ভালো হবে না। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবো, আমাকে আর একখানে যাওয়া লাগবে। মাহফিল আছে আমার, কি বেতগাড়ির মাহফিল আজকে, জানেন না? হ্যাঁ, সেখানে যাওয়া লাগবে। তাহলে সম্মানিত ভাইয়েরা, একটা উপত্যকায় কিছু মানুষ, কিছু পর্যটক তারা উপস্থিত হলো। সেখানে তো তাদের খাওয়া দাওয়ার জন্য আগুনের দরকার। আগুন ছাড়া কি তারা রান্না বান্না করতে পারবে? আচ্ছা বলেন, একটা লাকড়ি দিয়ে কি রান্না বান্না হবে? হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চমৎকার উদাহরণ দিয়েছেন ভাইরা। আল্লাহর পয়গম্বর বলেন যে কয়েকজনে মিলে কয়েকটা লাকড়ি নিয়ে এসে ওইটাকে স্তূপ করে আগুন জ্বালালো। জ্বালার পরে তারা তাদের রুটি তৈরি করে খেলো। মুসলমান ভাইরারে আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন এইভাবে যখন একটা মানুষ ছোট ছোট গুনাহ করতে থাকে, এই ছোট গুনাহটা যখন বড় গুনাহে পরিণত হয়ে যায়, একটা লাকড়ি দিয়ে রান্না করা সম্ভব হয় না। কয়েকটা লাকড়ি যখন একত্রিত করে আগুন জ্বালানো হয়, সেইখানে রান্না করে খাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন অনুরূপ ভাবে ছোট ছোট গুনাহগুলো যখন একত্রিত হয়ে যায়, একত্রিত হলে পরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, এজন্য পাপের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল ইন্নামা হারামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, জানায় দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সকল প্রকার পাপকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন ভাইরা। সুতরাং পাপের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমাদের মাঝে কিছু মানুষ আছে নিজে গুনাহ করে, আবার আরেকজন কাকেও সাথে নিয়ে গুনাহ করে। আছে না এরকম মানুষ? অথচ আল্লাহ পাক কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মাইদার 2 নম্বর আয়াতে ডাক দেয়া বলেন, ও বান্দারা রে, তোমরা ভালো কাজের আদেশ করবা, একজন আরেকজনকে সহযোগিতা করবা, ভালো কাজে, কল্যাণ কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা। খবরদার খবরদার, পাপের কাছে একজন আরেকজনকে সাহায্য করবা না। পাপের কাজে একজন আরেকজনকে সাহায্য করবা না। যুবকরা দেখবেন নিজে মোবাইলে সিনেমা দেখে দেখে আরেকজনের ডাকে আনি, কয় দেখ কত সুন্দর সিনেমা। দেখে কি দেখে না? ভুল বললাম ভাইরা? এরপর দেখেন যারা চায়ের দোকানি করেন, এখানে মানে অনেকে চায়ের দোকান আছে নাকি? দোকানদার আছেন? দেখবেন শুধু চায়ের দোকান না, অনেক দোকানে দেখবেন, কম বেশি ম্যাক্সিমাম দোকানগুলোতে টেলিভিশন আছে। আছে না? টেলিভিশন দিয়ে তারা বেচা বিক্রি করে। খবরদার, আপনি আপনার দোকানে কিংবা চায়ের দোকানে টেলিভিশন দেখে যত বেচা বিক্রি করবেন, বেশ্যাবৃত্তি করলে যে রকমের গুনাহ হবে, আপনার আমল নামে আল্লাহ পাক সেই রকমের গুনাহ দান করবে। কি মনে করছেন? আপনি টেলিভিশন রাখছেন দোকানে, রাখার পরে মানুষকে গোমরাহ করতেছেন, আর আপনি আপনার পণ্য বিক্রি করতেছেন, মনে করছেন এটা হালাল। এটা সম্পূর্ণরূপে হারাম। বেশ্যাবৃত্তি করে কামাই করা যে রকমের হারাম, দোকানে টেলিভিশন রেখে ওইভাবে বিক্রি করা চরম হারাম। আপনি আরেকজনকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করতেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন কাউকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করা যাবে। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমে সূরা মাইদার 2 নম্বর আয়াত খুলে দেখেন ভাইরা। তো সম্মানিত ভাইরা, নিজে গুনাহ করব না এবং অপরকেও কি গুনাহ করতে দিব? আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিলেন, ও মুসলমান, আমরা যে গুনাহগুলা করি পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? কথা বলেন তো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মানুষের লোক চক্ষুর অন্তরালে তুমি যতই গুনাহ করো না কেন,
পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। আপনি পাশে থেকে একজন গুনাহ করতেছে, আপনি না জানলেও একজন জানেন, তিনি হচ্ছেন কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করো না কেন, যেভাবেই গুনাহ করো না কেন, রাতের আধারে করো না কেন, লোকচক্ষুর অন্তরালে করো না কেন, সাগরের তলায় গিয়েও যদি অপরাধ করো, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ পাক জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, জীবনে যত গুনাহ করো না কেন রে বান্দা, কেউ না জানলেও আমি আল্লাহ পাক জানি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও বান্দা, কেউ না দেখলেও আমি দেখি। আমি আল্লাহ পাক তুমি কেমনে চলাফেরা করো, তোমার প্রত্যেকটা মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কড়া পর্যবেক্ষণে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, কড়া পর্যবেক্ষণে রেখে দিয়েছি। কোথায় কি করো না করো, চোখের যে পলকটা ফেলো, সেটাও আমি আল্লাহ পাক জানি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাইরা আমার, গুনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা মনে করে যে আমি গুনাহ করলে মনে হয় আল্লাহ আমারে পাকড়াও করবে না। ভাইরা আমার, বলেন তো, গুনাহ করলে আল্লাহ পাক পাকড়াও করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত ইয়া'মালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ধারণা করে যে আমি যদি গুনাহ করি আল্লাহ আমাকে পাকড়াও করতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, যতই পালানোর চেষ্টা করো না কেন, তুমি আমার আয়ত্তের বাইরে পালাইতে পারবা না। পালাইতে পারবো আমরা ভাই? আল্লাহর পাকের ক্ষমতার বাইরে গিয়া আমরা কি পালাই থাকতে পারবো? আল্লাহ পাক বলেন, যতই তোমরা মনে করো না কেন যে আল্লাহ আমাকে পাকড়াও করবে না, আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পাকড়াও করব। এখন বলেন, আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? কার কথা মানতে হবে? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে শাস্তি দান করব। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া মাইয়াকসিবু ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি। চিৎকার করে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি গুনাহ করো, যত গুনাহ করবা সেই গুনার শাস্তি আমি আল্লাহ পাক তোমাকে দান করব। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনার শাস্তি দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আরো জোরে বলেন, পারবেন কি পারবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এই দুনিয়ার জীবনে যদি আপনি গুনাহ করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে যেমন শাস্তি দান করবেন, বেইজ্জতি করবেন, আমার আল্লাহ পাক অনুরূপ পরকালেও বেইজ্জতি করবেন। পারবেন কি পারবেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আপনি যদি গুনাহ করেন, দুনিয়ায় আপনার কিছু ক্ষতি হবে। এর মধ্যে একটা ক্ষতি হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, যখন একটা মানুষ কোনো অপরাধ করে, পাপ করে, পাপ করলে পরে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কি বের হয়? পাপ করার একটি ক্ষতি হচ্ছে, আপনি যদি পাপ করেন শরীর থেকে দুর্গন্ধ বের হবে। কি বের হবে? আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ যখন মরে যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কান্দানির জন্য আসবে, জান কবজ করার জন্য আসবে, আল্লাহর পয়গম্বর বলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে দুইজন ফেরেশতা নিয়ে আসবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাকের ফেরেশতা দুইজন আসবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে ওই দুইজন ফেরেশতা ওই ব্যক্তিটার শরীর শুকতে থাকবে। শরীর শুকবে ভাইরা, হাত শুকবে, পা শুকবে, মুখ শুকবে, নাক শুকবে,
এইভাবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুকতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা যদি হাত দিয়া কোনো গুনাহ করে থাকে, তাহলে তার হাত দিয়া দুর্গন্ধ বের হতে থাকবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই হাত দিয়ে আপনি সুদের লেনদেন করলেন, এই হাত দিয়ে আপনি ঘুষের লেনদেন করলেন, এই হাত দিয়ে আপনি হারাম ইনকাম করলেন, এই হাত দিয়ে আপনি জিনার কাজে লিপ্ত হলেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যুর সময় ওই হাত দিয়া দুর্গন্ধ বের হয়ে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, একটু দিলের কান লাগায় কথাগুলা শোনেন। আমার পয়গম্বর যে কথাগুলা বলেন, এতে কোনো সন্দেহ আছে নাকি ভাইরা? আল্লাহর পয়গম্বর বলেন, ওই দুইজন ফেরেশতা এক পর্যায়ে ওই ব্যক্তির নাক শুকতে থাকবে, কান শুকতে থাকবে। বান্দাটা যদি নাফরমান বান্দা হয়, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুর্গন্ধ বের হয়ে আসতে থাকবে, তার পেট দিয়া দুর্গন্ধ বের হয়ে থাকবে। ভাইরা, পেট দিয়া দুর্গন্ধ বের হবে এই কারণে, পেটের মধ্যে হারাম ঢুকাইছে। পেটে কি ঢুকাইছে? হারাম খোর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, পা দিয়া দুর্গন্ধ বের হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই পা দিয়ে যদি কোনো ব্যক্তি জিনার কাছে যায়, কোন অশ্লীল কাজে যায়, গানের প্যান্ডেলে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, এই রকমের মুসলমান মনে হয় নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলে, যারা পা দিয়া গুনাহের কাজের দিকে অগ্রসর হবে, মৃত্যুর সময় ওদের পা দিয়া দুর্গন্ধ বের হবে। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কান দিয়ে অপরাধ করবে, মৃত্যুর সময় তার কান দিয়া দুর্গন্ধ বের হবে। এখন বলেন, কান দিয়ে আমরা অপরাধ করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কান দিয়ে আমরা কত গীবত শুনি, এই কান দিয়ে কত গান শুনি। ভাইরা, কান দিয়া যত গুনাহ করি, ভাইরা কান দিয়া শুধু গুনাহ করি, এটা ওটা শুনি, হাবিজাবি শুনি। আল্লাহর পয়গম্বর বলেন, কান দিয়া যারা অপরাধ করবে, আল্লাহ পাক মরণের সময় ওই ব্যক্তির কান দিয়া দুর্গন্ধ বের করবেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি চক্ষু দিয়া কোন অন্যায় কাজ করে, পাপের কাজ করে, মৃত্যুর সময় ব্যক্তির চোখ দিয়া দুর্গন্ধ বের হবে। ভাইরা, ভালো করে খেয়াল করেন মুসলমান, মানুষ চোখ দিয়া যত অপরাধ করে, যত পাপ করে, অন্য কোন জিনিস দিয়া মানুষ যত অপরাধ করে। একটা বৈজ্ঞানিক থিওরিতে দেখলাম ভাইরা, মানুষ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত গুনাহ করে, তার থেকে বেশি গুনাহ করে চোখ দিয়া। বলেন তো কি দিয়া? চোখ দিয়া। চোখ দিয়া মানুষ 100-র মধ্যে 90টা গুনাহ করে চোখ দিয়া। কয়টা গুনাহ? 90টা। 90% গুনাহ করে মানুষ চোখ দিয়া। চোখের মাধ্যমে যত গুনার উৎপত্তি হয় ভাইরা, এই চোখ দিয়া মানুষ দেখে, দেখার মাধ্যমে গুনাহ হয়। একটা অন্ধ মানুষ, সে যদি দেখতে না পারে, গুনাহ করবে কোত্থেকে? তাই না? গুনাহ করতে পারবেন আপনি? পারবেন না। কিন্তু চোখ দিয়া মানুষের গুনাহ বেশি হয়। আজকে আমাদের সমাজে ভাইরা, জেনার প্রভাব বেড়ে গেছে এই মাত্র চোখের কারণে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? চোখ। এই চোখের কারণে এখন নিজের স্ত্রীও ভালো লাগে না, অন্যের স্ত্রী ভালো লাগে। নিজের স্ত্রী ভালো লাগে না। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিল আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দারে, তোমার চক্ষুকে নিম্নগামী করো, কোন নারীর দিকে তুমি ঘুরায়ও তাকায়ও না। ও বান্দার চোখটাকে তোমার নিম্নগামী করো। মুসলমান, আপনি বিশ্বাস করেন, একটা মাস আপনি প্র্যাকটিস করেন, আপনি মনে মনে আল্লাহকে ভয় করেন আর প্র্যাকটিস করেন যে 1 মাস কোনো পর নারীর দিকে আমি তাকাবো না, পর নারী সামনে আসলে পরে সাথে সাথে চোখটা নামাবো। আল্লাহর কসম খেয়ে বলতেছি, অন্যের নারীর প্রতি আপনার কোনো আসক্তি থাকবে না, থাকবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাদের গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে চোখকে হেফাজত করো। এই চোখ হেফাজত না হওয়ার কারণে যত অপরাধ ভাইরা হয়, কি হয় না? চোখ যে মনের কথা বলে, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমরা যে চোখ দিয়ে কত অপরাধ করি, কত পাপ করি। ভাইরা দেখেন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমাদের ঈমান আর তাদের ঈমান, আমাদের আগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন, ওই নবীদের উম্মতদের মধ্যে কিছু কিছু উম্মতের ঈমান এত শক্ত ছিল ভাইরা, কল্পনারও বাইরে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা ঘটনা কি আপনাদেরকে শোনাবো ভাইরা। দেখেন, আমরা তো আজকে পাপকে পাপেই মনে করি না, গোনাকে গোনা মনে করি না ভাইরা। আগেকার যুগের উম্মত যারা ছিল,
গুনাহটাকে তারা কি রকম মনে করতো ভাইরা। এই হাদিসটি বর্ণনা করেছেন, ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার উয়ুনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কিছু মানুষ আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য দোয়া করেন। অনেকদিন যাবত তো বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হওয়ার কারণে কত পশু পাখি যে মারা যাচ্ছে, কত মানুষের জীবন ধ্বংসগত হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আমার আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সেই সময়ের উম্মতেরা নবীদের কাছে গমন করেছে। ও মুসলমান, আমরাও কোনো বিপদে পড়লে পরে আলেম ওলামাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর পয়গম্বর বলেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির লোকেরা ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত লোকরা যখন তাকে এইভাবে বলতে লাগলো, ভাইরা আমার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ঈসা রে, আমি তোমাকে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে তোমার সামনে যতগুলা মানুষ আছে তুমি ঘোষণা দাও, যে ব্যক্তি জীবনে একবার হলেও গুনাহ করেছো তোমরা আমার সেই মজলিসে বসে থাকতে পারবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ঈসা রে, তোমার জাতির লোকদেরকে ডাক দিয়া বলো, ও জাতির লোকেরা যারা এখানে উপস্থিত আছো, যারা জীবনে একবার হলে গুনাহ করেছো তারা আমার মজলিস ছেড়ে চলে যাও, আমার মজলিসে বসে থাকতে পারবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর কত বড় কথা বলছেন। আচ্ছা বলেন তো, এখন যদি আমি আপনাদেরকে বলি এই মজলিসের যত গুনাহগার আছেন জীবনে একবার হলেও গুনাহ করেছেন, এই মজলিস পরিত্যাগ করেন, আচ্ছা বলেন তো একটা মানুষও কি সামনে খুঁজে পাওয়া যাবে? যাবে? বক্তা খুঁজে পাওয়া যাবে? যারা অতিথি আছে কাউকে যাইবে না, ছোট ছোট বাচ্চাগুলোকে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে লক্ষ্য করে দেখলেন তার মজলিসে কোনো মানুষ নাই, মাত্র একজন মানুষ বসে আছে, তার আবার একটা চোখ নাই, অন্ধ মানুষ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সামনে একটা মানুষও নাই, মাত্র একজন মানুষ বসে আছে, অন্ধ মানুষ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? তুমি কেন বসে আছো? যত মানুষ ছিল সব মানুষ তো ওইটা চলে গেছে, তুমি আবার কেমনে বসে আছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আল্লাহর নবী ঈসা, আমি বসে আছি এই কারণে যে আমি জীবনে একটা গুনাহ করি নাই। আল্লাহু আকবার। আমি জীবনে কখনো কোনো গুনাহ করি নাই। হে আল্লাহর পয়গম্বর, ইচ্ছায় আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি তুমি গুনাহ করো নাই মানো? হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আমি ইচ্ছায় কখনো গুনাহ করি নাই। তাহলে তোমার চোখটা অন্ধ কেন? লোকটা এবার ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমার চোখ অন্ধ এই কারণে, আমার জীবনে একবার একজন মহিলার পায়ের দিকে আমার নজর পড়েছিল, ইচ্ছায় নজর পড়ে নাই, আমার অনিচ্ছায় নজর পড়েছে। অনিচ্ছায় নজর পড়েছে। এই যে অনিচ্ছায় নজর পড়ার কারণে আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে যে বান্দা, অনিচ্ছা সত্ত্বেও কেন একজন মহিলার পায়ের দিকে তোমার নজর পড়েছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই ভয়ে আমি জীবন্ত থাকা অবস্থায় আমার জীবন্ত চোখকে উপরে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর ভয় কত বেশি হলে পরে জীবন্ত মানুষ চোখ উপরে ফেলছে। ভাইরা, ইচ্ছায় একজন নারীর দিকে তাকান নাই, অনিচ্ছায় তার চোখটা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর,
ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমার দুইটা চোখ যদি ওই মহিলার দিকে পড়তো, আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমার দুইটা চোখে আমি উপরায় ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কত বেশি হলে পরে জীবন্ত মানুষ চোখ উপরায় ফেলতে পারে। ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আজকের এই মজলিসে আমি পয়গম্বর হওয়ার পরেও আমার দোয়া করার হক না। তুমি তো পয়গম্বর না, আমি পয়গম্বর। পয়গম্বর হওয়ার পরে আমি মাসুম বেগুনাহগার, কিন্তু তুমি পয়গম্বর না হওয়ার পরেও গুনাহ থেকে তুমি মুক্ত থেকেছো, গুনাহ কখনো করো নাই। সুতরাং আজকের এই মজলিসে দোয়া করার হক হলো তোমার। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলবো। এবার আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠানোর আগে আপনি ভালোই করে জানতেন জীবনে আমরা কত গুনাহ করব। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়াতে পাঠার আগে আমরা এই দুনিয়ায় আসার পরে কে কি আমল করব আল্লাহ আপনি তো এটা ভালো করে জানেন। আল্লাহ, কে গুনাহ করব, কে অপরাধ করব, কে জিনা করব, কে ব্যভিচার করব, কে সুদ খাইব, কে ঘুষ খাইব। আয় আল্লাহ তাআলা, আকাশ আর জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আপনি লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, বান্দা দুনিয়াতে পাঠাইবা, সবকিছু জানো কোন বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, এরপর আপনি বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠার পরে কত যে নাজ নেয়ামত দান করেছেন, কত যে অনুগ্রহ করেছেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া করি, আপনি ভালো করে জানেন আমরা অপরাধ করব, পাপ করব, এরপর আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এরপর আপনি আমাদেরকে নাজ নেয়ামত দান করেছেন। ও আল্লাহ, একটা বার তাকায় দেখো আল্লাহ, এই দুনিয়াবাসীর দিকে কত মানুষ বৃষ্টির অভাবে হাহাকার করতেছে, অনেক মানুষের জীবন নষ্টগত হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, কত প্রাণী যে মারা যাচ্ছে, কত ফল ফুল ফসল ফলাদি যে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, দয়া করে তোমার রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমি লক্ষ্য করে দেখলাম লোকটা দোয়া করে এখনো তার শেষ হয় নাই। দোয়া শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআন মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীদ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমরা জীবনে কত গুনাহ করি, কত যে পাপ করি, এরপর আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেন, অনুগ্রহ করেন। আমার আল্লাহ পাকের দয়া অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নাই। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। ঠিক কিনা? তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও,
জানা কিওয়া জানাই আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সকলে বলেন আল্লাহু 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 আল্লাহ। কঠিন হাসরের দিন রেখো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন হাসরের দিন রেখো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, কোন যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেন, আমার আল্লাহ পাক মৃত্যুর সময় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গন্ধ বের করবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, একজন ব্যক্তি যখন একটা মিথ্যা কথা বলে, তার মুখ দিয়া দুর্গন্ধ বের হয়। বলেন তো কি বের হয়? দুর্গন্ধ বের হয় ভাইরা। একবার মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে আপনার দুর্গন্ধ বের হবে ভাইরা। শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর বলেন, এই দুর্গন্ধ বের হওয়ার কারণে তার সাথে যে একজন ফেরেশতা থাকে, ওই ফেরেশতা আর তার সাথে থাকে না, 1 মাইল দূরে চলে যায়। আউযুবিল্লাহ বলবেন না? তো চিন্তা করেন তো, একবার যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। আপনি যদি কারো গীবত করেন, শিকায়েত করেন, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। আল্লাহর পয়গম্বর বলছেন, একজন মানুষ যখন একবার মিথ্যা কথা বলে, আল্লাহর ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে ভাইরা? কথা বলেন, যাবে? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি পাপ করেন, অপরাধ করেন, এই পাপ অপরাধের কারণে দুনিয়ার জীবনে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দুর্গন্ধ বের হবে তা না ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা জিনাকারী আর জিনাকারিনী হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরে তাদের লজ্জা স্থান দিয়ে একটা নহর বের করবেন। বলেন তো কি বের করবেন? নহর বের করবেন। সেই নহরের নাম হচ্ছে নাহরুল গাওতাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নহর বের করবেন, জিনাকারী আর জিনাকারিনীদের লজ্জা স্থান দিয়া ভাইরা রক্ত বের হবে, পুজ বের হবে, রক্তের নদী বের হয়ে আসবে, পুজের নদী বের হয়ে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই রক্ত আর পুজগুলো এত দুর্গন্ধযুক্ত হবে ভাইরা, ভালো করে খেয়াল করেন, সমস্ত জাহান্নামবাসী ওই রক্ত আর পুজের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়বে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়াবহ অবস্থা করবেন। ও মুসলমান, জিনা করলে পরে দুনিয়ার জীবনে লজ্জা স্থান দিয়া গন্ধ বের হবে তা না, জাহান্নামে গন্ধ বের হবে ভাইরা। এখন বলেন, জেনার সাথে কি সম্পর্ক রাখা যাবে? জেনার সাথে সম্পর্ক রাখা যাবে? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, জেনা কিন্তু মেয়েদের কারণে অধিকাংশ সময় হয়। তাদের কারণে? মেয়েদের কারণে। কারণ মেয়েরা যখন বেপর্দা ভাবে চলবে, তখন জেনার পদ উন্মুক্ত হয়ে যাবে। হবে কি হবে না? আল্লাহ এবং রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না ভাইরা। চিন্তা করেন, এই বাংলাদেশে যত ধর্ষণ হয়, এগুলো দেখবেন, এগুলোর পিছনে পর্দা, মেইন কারণ হচ্ছে পর্দা না থাকার কারণে। পর্দা এটা না থাকার কারণে ভাইরা অধিকাংশ ধর্ষণ গুলো এই কারণে হয়। আজকে আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, পর্দা মেনটেন করতে চায় না, অথচ পর্দা না করলে আল্লাহ পাক কি শাস্তি দান করবেন শুনবেন ভাইরা। আপনারা দেখেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে মেরাজের রজনীতে দেখানো হয়েছে জাহান্নামী নারীদেরকে। কোন নারীদেরকে বলেন তো? জাহান্নামী। যে নারীরা জাহান্নামে যাবে এদেরকে আল্লাহর পয়গম্বরকে দেখানো হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে পথ চলতে লাগলাম, লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে তাদের চুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। বলেন তো কিসের উপরে? মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি শাস্তি দান করবেন পর্দা না করলে? ভাইরা, মা বোনেরা, পর্দা করতে হবে। পর্দা আল্লাহ পাকের ফরজ বিধান। আল্লাহর পয়গম্বর বলেন, আমি লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে চুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এরা কারা? কি কারণে নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী যে নারীগুলো মাথার চুল দেখে বেরিয়েছে। পরপুরুষকে মাথার চুল দেখায় দেখে বেরিয়েছে, এরা হচ্ছে আপনার উম্মতের ওই নারী, এদেরকে চুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে কিছু দূর চলা শুরু করলাম। চলতে চলতে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে তাদের জিহ্বার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ভাইরা, ভালো করে খেয়াল করেন, জিহ্বার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। আচ্ছা বলেন তো, জিহ্বার উপরে ঝুলিয়ে রাখা একটা মিনিট কি আমি আপনি সহ্য করতে পারবো? কথা বলেন ভাইরা, পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, লক্ষ্য করে দেখলাম কিছু মহিলা তাদেরকে জিহ্বার উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। ভাইরা, জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এরা কারা? কেন এদেরকে এইভাবে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে? ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যে মহিলাগুলা কথার মাধ্যমে স্বামীকে কষ্ট দিয়েছে। এই রকমের মা বোন আছে না নাই? এ ভাইরা, কথা বলেন না কেন, আছে না নাই? ও মা বোন, আপনার পায়ে হাত দিয়া বলেন, খবরদার আপনি স্বামীকে কটু কথা বলবেন না। স্বামীর সাথে যদি আপনি কটু কথা বলেন, কথার মাধ্যমে যদি স্বামীকে কষ্ট দেন, আল্লাহর পয়গম্বর বলেন আপনাকে জিহ্বার উপরে আল্লাহর ফেরেশতারা ঝুলিয়ে রাখবে। সম্মানিত ভাইরা, এমন অনেক মা বোন আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবই করে, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করে। এইরকম আছে না মহিলা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, 4 পয়সা আল্লাহর দরবারে মূল্য নাই। স্বামীকে যদি কথার মাধ্যমে কষ্ট দেন, জান্নাত যাওয়া সম্ভব হবে না। স্বামীকে কষ্ট দিয়া, স্বামীকে অসম্মান করে নামাজ পড়ে, পর্দা করে, 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে। পর্দা যেমন করবেন, স্বামীকে সম্মানও তেমন করতে হবে। দেখছি আমি অনেক দিনদার মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজের খুবই পরহেজগারী, পর্দাবশীটা খুবই করে, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করে। স্বামীকে কথা দিয়ে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে কথা দিয়ে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে কথা দিয়ে কষ্ট দেয়। এই রকমের মা বোন আছে না নাই? কথা বলেন ভাইরা, আছে না নাই? মা বোনেরা শুনতেছেন আপনারা আমার আলোচনা, আমি অনুরোধ করব, আপনার স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না। আপনার স্বামী যদি আপনাকে মারেও, তারপর তার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর নবী বলছেন, একজন স্বামী যদি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, স্বামী যদি সঙ্গত কারণে স্ত্রীকে পিটায়, কিয়ামতের ময়দানে স্বামীকে কোনো জবাবদিহি করা লাগবে না। স্বামী যদি স্ত্রীকে পিটায়, আল্লাহর পয়গম্বরের হাদিস শোনাচ্ছে আপনাকে, আপনার বিশ্বাস না হলে হাদিস খুলে দেখেন। আপনি হাদিস রিয়াজুস সালিহিন খুলে দেখেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি নকল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। এজন্য মা বোনেরা, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। কথার মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। যদি স্বামীকে কষ্ট দেন, তাহলে প্রস্তুত হন, কিয়ামতের ময়দানে জুব্বাতে আল্লাহ পাক আপনাকে ঝুলায় রাখবেন। আল্লাহ পাক পারবেন কি পারবেন না? আল্লাহ নবী বলছে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, জিহ্বাতে ঝুলিয়ে রাখা হবে 50,000 বছর। কত হাজার বছর ভাইরা বলেন তো? 50,000 বছর। চিন্তা করছেন 50,000 বছর কাকে বলছে? হ্যাঁ, এই দুনিয়ার জীবন, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনে 70 বছর হায়াত পায়, বলেন তো কত বছর হায়াত পায়? 70 বছর। তাহলে মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তুলনায় দুনিয়াতে মাত্র 2 মিনিট বাঁচলো। কয় মিনিট বলেন তো? 2 মিনিট, মাত্র 2 মিনিট। ভাইরা, এই 2 মিনিটের জীবনের জন্য আমরা পাগল ভরা হয়ে গেছি। মা বোনের অনুরোধ করব, খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন,
আবার পথ চলা শুরু করলাম, লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে তাদের স্তনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, স্তনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আর মহিলাগুলো চিৎকার দিয়ে উঠতেছে, চিৎকার দিয়ে উঠতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইলকে যখন বললাম এরা কারা, হযরত জিবরাইল জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যে মহিলা স্বামী থাকার পর পরনা পুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, অনেকের স্বামী আছে জেনার কাজে লিপ্ত হয়, কথা বলেন না কেন? আছে না নাই? এই রকমের মহিলা আছে, আবার এই রকমের পুরুষও আছে না নাই? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মানুষ কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে বেশি এই খারাপ কাজগুলা করে, করে কি করে না? আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জেনা করে, অন্য মহিলার সাথে 10 বার জেনা করলে পরে যে অপরাধ হবে না, প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জেনা করলে সেই অপরাধ হবে, তার থেকে বেশি অপরাধ হবে। আল্লাহর নবী বলছেন, আপনি যদি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন 10 বার পতিতার কাছে গেলে যে গুনাহ হবে না, একবারে তার থেকে বেশি গুনাহ হবে। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন? খবরদার, প্রতিবেশীর স্ত্রীর দিকে তাকানো যাবে না, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, মা বোনেরা জন্য বলবো, স্বামী আছে অনেকের জেনার কাজে লিপ্ত হয়। আহা, দুঃখের বিষয় ভাইরা, জেনা কত বড় অপরাধ। আজকে আমরা মুসলমানরা জেনাকে জেনাই মনে করি না। কথা কি ভুল বললাম ভাইরা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা স্বামী থাকার পরে পরপুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে, এই কারণে এদেরকে তাদের স্তনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সময় শেষ। হ্যাঁ, আচ্ছা, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আসলে বক্তা আছে, বসে রাখা যাবে না, আমার একটা প্রোগ্রাম আছে, থাকা আর যাবে না। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।